মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাতে। ভিসা প্রসেসিং, ফ্লাইট ও কর্মী পাঠানো প্রায় স্থবির হয়ে পড়ায় গত এক মাসে এই খাতের কাজ প্রায় ৭০% কমে গেছে। ফ্লাইট বাতিলের কারণে প্রায় ৮০,০০০ প্রবাসী কর্মস্থলে যেতে পারছেন না। ফলে পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া উত্তেজনা ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধ পরিস্থিতিতে রূপ নেয়। এর জের ধরে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট, ভিসা প্রক্রিয়াকরণ এবং জনশক্তি রপ্তানির কার্যক্রম কার্যত থমকে গেছে। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি দীর্ঘায়িত হলে শুধু কর্মসংস্থানই নয়, রেমিটেন্স প্রবাহেও বড় ধাক্কা লাগতে পারে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাবেক মহাসচিব ও সাদিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, আমাদের জনশক্তির প্রায় ৭০%ই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। সেখানকার বেশিরভাগ দেশেই নতুন করে কর্মীরা যেতে পারছেন না। রাজধানীর ফকিরাপুল পল্টন এলাকায় কয়েকটি ট্রাভেল এজেন্সির সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে তারা জনশক্তি রপ্তানিতে বেশ সংকটময় সময় পার করছেন। গাউসিয়া এয়ারওয়েজের কর্ণধার সৈয়দ জাকির হোসেন বলেন, আমাদের কাজ একদম শূন্যের কোঠায় নেমে এসেছে। এখন পুরো মধ্যপ্রাচ্যে লোক পাঠানোর জন্য ভিসা প্রসেসিং, টিকিটিং সহ সব কাজই থমকে আছে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সর্বমোট ৭৭৫টি ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্টদের মতে এসব ফ্লাইট বাতিলের কারণে প্রায় ৮০,০০০ প্রবাসী তাদের কর্মস্থলে যেতে পারেননি। এর মধ্যে রয়েছে নতুন করে যাওয়া শ্রমিক এবং ছুটিতে আসা প্রবাসীরাও। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্যানুযায়ী ২০২৬ সালের জানুয়ারিতে ৯৫,০০০-এর বেশি কর্মী বিদেশে গেলেও ফেব্রুয়ারিতে কমে তা ৬৫,০০০-এ দাঁড়ায়। মার্চের ১৭ তারিখ পর্যন্ত এ সংখ্যা নেমে আসে ৩৩,০০০-এ, যা আগের মাসগুলোর তুলনায় প্রায় অর্ধেক। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি ও ফ্লাইট বাতিলের কারণেই এই পতন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্য থেকে রেমিটেন্সের প্রবাহ ঊর্ধ্বমুখী আছে। তবে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘমেয়াদী হলে এই প্রবাহ কমার আশঙ্কা রয়েছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্য থেকে প্রবাসী আয়ের ইতিবাচক ধারা নেতিবাচক দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কার কথা জানান সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতির জন্য রেমিটেন্স প্রবাহে কোনো সমস্যা তৈরি হবে না।